আইডি থেকে অর্ডার ঢুকে গেছে কিন্তু গাড়িতে নাই তেল। আমার আগে তেল বাইরে মুসুলধারা বৃষ্টি পড়ছে আর আমরা এখানটা দাঁড়িয়ে আছি সবাই। আমরা স্প্রিং পটেটো খেতে আসছি। আমার মাকে দেখ না কেমন এটা হচ্ছে যেন। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। ব্রাশ করতে করতে মাঠে থেকে ব্লগটা স্টার্ট করছি। 9টা বাজে। মায়ের শরীরটা খুব একটা ভালো না, মানে বুকে ব্যথা ছিল, এখন আবার দেখি বলছে একটু পেটে ব্যথা করছে, শরীরটা কেমন কেমন লাগছে। আজকে রোববার, হসপিটালে নিয়ে যাবো যে সেটাও পারবো না, রোববার দিন থাকে না আমাদের এখানে ডাক্তার। চানমারি মানে আমাদের যে মানে গ্রামের ওই শহরের হসপিটালটা আছে খড়গপুরের পাশে, ওখানে থাকে, কিন্তু মা অত দূরে যেতে চাইছে না। আমাদের এই সামনে যেটা গ্রামীণ হসপিটাল যেটা আছে, পঞ্চায়েত হসপিটাল আর কি, তো সেখানটা আর কি নিয়ে যাওয়ার কথা। আজকে রোববার বলে যেতে পারবো না, ডাক্তারও সেরকম আজকে ভালো আসবে না, ভাবছি কালকেই নিয়ে যাবো। কী হয়েছে কী জানি, বলছে এখান থেকে একটু ওষুধ এনে দে, মোটামুটি খেয়ে যদি ভালো হয়, দেখা যাক কী করি। তো মন মেজাজটা একটু ভালো না আর কি, এর জন্য। ঘরে কারো শরীর খারাপ হলে না একটা চিন্তা থাকে আমার। তো যাই হোক, চলো ব্রাশটা করি, ঘরে যাই, টিফিন খাই। ঘরে ব্লগটা স্টার্ট করতে ভালো লাগছিল না, ওই জন্য মাঠে এসে স্টার্ট করলাম। আকাশ তো মাঝে মধ্যে পরিষ্কার হয়, আবার মেঘ ঘনিয়ে আসে। এখন যেরকম হালকা হালকা মেঘ আছে। এই যে আমি আর লাড্ডু আসছিলাম, আমি বলছি মাঠে যাব ব্লগ স্টার্ট করতে, বলে আমিও যাব তোমার সাথে। গরম হয়ে গেছে কোনো মাথা, যা 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 টাক ফাক ফেটে যাবে তোর। কোনো কাছে মার খাস? কালকে একটা ডান্ডা দিয়ে দিয়েছে, মাথা ধাপ করে ও হাসে আবার। কি বলতো, শুধু বেজ্জাদি করতেছে। তো কি মাছ নিলা? থেরাপিয়া। কালকে তোদের মাস্টার টেস্ট ছিল না, কি বেরাচ্ছে? লস বেরাচ্ছে। লস বেরাচ্ছে মাছ দিয়ে লস বেরাচ্ছে। টেস্ট নাই লস বেরাচ্ছে। খায়রা দিয়ে লস বেরাচ্ছে, টেস্ট নাই। এই যে বলছি চলো হসপিটালে, না হসপিটালে যাবে না। বলছি চলো চানমারিতে নিয়ে যাই, কোনো কথা নেই মুখের। যা গাটাকে গরম গরম লাগছে হালকা, জ্বর লাগে। দুটো বিস্কুট খাবো। ছাতু শরবত খেতে গেছিলাম, দেখি ছাতু নাই, দুটোই নিচ্ছি এখন। সো ব্লগটা একটু এডিট করতে হবে, কালকে রাত্রে হাফ করে রেখে দিচ্ছি। কি করবো এটা, এর মুখে আলু দিয়ে? হ্যাঁ, সো গাইস 11:30 বাজে, স্নান টান করে এলাম। আর ভাই আজকের ওয়েদারটা দেখে এত ভালো লাগছে, এরকম ওয়েদারে কাজ করে ব্যাপক মজা। আমাশা লাগে, ওই কালকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো হসপিটালে, দেখি কি বলে। 20 দিনে 20টা ব্লগ আপলোড হয়ে গেছে আমার চ্যানেলে, টানা 20 দিন করছিস? হ্যাঁ, আর এবার টানা 50 দিন ডাইরেক্ট। তুমি এরকম ঝিমায় কথা বললে না আমার ভালো লাগে না, জানো তো। কি করবো, আমার ভালো লাগছে না আজকে। কোনো খারাপ না তো কি, একই রকম দেখতে দেখা যাচ্ছে, মানে কচি কচি তো হেলেন চা, কিন্তু তিতা হবে করছে, অন্তত তিতা লাগছে। তুই তো খাবি না? এমনি খাওয়া তো ভালো। হ্যাঁ, খাওয়া তো ভালো, তাহলে খাওয়া আমরা না খাবো? বেশি দেওয়া হয়ে গেছে। আমি খাবো না, তোমরা খাবা। এখন তুই কি দিয়ে ভাত খেয়ে যাবি? আর কি করবো এখন? আর তো কিছু করবো না, আমি পেঁপে সিদ্ধ দেবো, খাবি না পেঁপে সিদ্ধ? মা তো কাঁচা লঙ্কা ভেজে, পেঁয়াজ ভেজে, আলু সিদ্ধ মাখছে, আর এই ফ্যান ভাত, তো এটা দিয়েই খেয়ে যাবো এখন। মাকে বলছে একটা লেবু কেটে দিতে, লেবু দিয়ে খাবো ফ্যান দিয়ে। আবার পান্তা খাই, আবার ঠান্ডা লাগবে। তাহলে গরম ভাতে জল ঢেলে খাবো। পালক আছে, পালক উঠা, বুনুকে উঠা। ও দাঁড়ানো পারে। ভাত খাবা? ভাত খাবা? খাবা না? কি খাবা তাহলে? কি খাবা? হাই করে দিল আবার। কি আইলি কেন আর গেলি কেন সেটাই তো বুঝতে পারলাম না। মুটি আসি, মুখটার মধ্যে একটু কোনো ভ্যাটকায় বয়া রয়েছে আজকে। হাসিটা দেয় দেখ না। বেরাবো এই সময় বৃষ্টি নামছে না, ঝিরিঝিরি পড়ে, অবশ্য জোরে পড়ে না। তো চলো রেডি বেডি হয়ে গেছি, বেরাবো এবার। আবার এখন মোটামুটি আকাশ পরিষ্কার, রোদ উঠছে আবার। আইটি থেকে অর্ডার ঢুকে গেছে কিন্তু গাড়িতে নাই তেল। আমার আগে তেল ভরতে হবে পেট্রোল পাম্পে গিয়ে, তারপরে যেতে হবে আইটি। এই রাস্তা থেকেই যাচ্ছি শর্টকাট মেরে। ফ্যামিগোস থেকে দিল ফার্স্ট অর্ডার, চলো পিক আপ করি। ফার্স্ট অর্ডার আইআইটি আরকে হল, পিক আপ করে নিচ্ছি, চলো। 200 টাকার গাড়িতে তেল ভরলাম, 1 টাকাটা উঠছে মাত্র। ফোনে আবার রিচার্জ করতে হবে, রিচার্জ শেষ হয়ে যাবে আজকে। ও ভাই সেকেন্ড অর্ডার দিয়েছে, রেডি আছে স্মার্ট পিন থেকে।
এখনই আর কে হল থেকে অর্ডার দিয়ে আসলাম, আবার সেম জায়গায় অর্ডার দিচ্ছে। সুরাজ ফোন করছিল একটু আগে, ওদের গ্যাস শেষ হয়ে গেছে। মানে সুরাজ তো আছে কলকাতায়, আর এখানে ওর বাবা থাকে, ওর ভাই চলে গেছে ক্যাটারিং। এবার বাবা ঘরে একা, গ্যাস শেষ, সিলিন্ডার শেষ হয়ে গেছে। ফোন করে বললো যে জোম্যাটো থেকে কোনো মাছের থালি বা কিছু অর্ডার করে দিতে। এখন আমি অর্ডারে আছি, দেখবো যে এখন ওটাও টাইম পাচ্ছি না, দেখতেছিলাম অর্ডার চলে আসছে। গাইস জায়গাটা দেখো কি সুন্দর ছাওয়া। এই রাস্তাটা কেউ আসে না চট করে, মানে আইটির ভেতরেই এটা, তবে এই রাস্তাগুলো চট করে কেউ আসে না, মেন রোড হয়ে সবাই যায়। স্মার্ট পিন থেকে একটা অর্ডার পিক আপ করলাম, অনেক আইটেম অর্ডার দিয়েছে, দেখো তোমরা আইটেমগুলো। প্রেমবাজার যাবে এটা, ভয় লাগছে যে ঠিকঠাকভাবে না নিয়ে গেলে পড়ে না যায় রাস্তাঘাটে, কেননা বেশি অর্ডার থাকলে না একটাই চাপ থাকে, ঝাঁকুনি ফাঁকুনিতে পড়ে যায় অনেক সময়। তো হ্যাঁ, সাবধানে নিয়ে যেতে হবে, কাস্টমারের কাছে ঠিকঠাক খাবার আমাদেরকে ডেলিভার করতে হবে। দিনের শেষে আমাদের টার্গেট একটাই থাকে, যেটা হচ্ছে কাস্টমার রিভিউ যেন ভালো থাকে। কাস্টমার রিভিউ ভালো থাকলে অর্ডারও ভালো পাওয়া যায়। চলো, একটু আগে একটা ডেলিভারি করতে যাচ্ছিলাম প্রেমবাজারে, দেখছি যে একটা ছেলে সাইকেল নিয়ে জোম্যাটো ডেলিভারি করছে। ভাই দেখে ভালো লাগলো, বেশ দেখে আমি ভিডিও করেছি, আপলোড করবো বলে। সে বলছে না দাদা আপলোড করো না, সে লজ্জা পাচ্ছে আর কি। আমার কথা হচ্ছে ভাই, কোনো কাজই ছোট না, সব কাজই কষ্ট করে করছো, তোমরাও যা করছো আমরাও তাই করছি। আমাদের হয়তো একটা গাড়ি আছে, তোমার কাছে তো সাইকেল, ভাই খেটে করছো, মনের জোর থাকলে সবই হয়। তাও সে লজ্জা পাচ্ছে। ঠিক আছে, যাই হোক, আমি দেবো না আর কি ভিডিওটা। সাইকেল নিয়ে এত দূরে দূরে ভাই, আমরা গাড়ি নিয়ে বিরক্ত হয়ে গেছি, এখানে সাইকেল নিয়ে করছে। দেখো এই জায়গাটা হচ্ছে একটা আলাদাই একটা শান্তি দেয় আমাকে, আমার ফেভারিট জায়গা বলতে পারো আইটির মধ্যে এটা। সো আজকের লাস্ট অর্ডার আবার প্রেমবাজারেই দিচ্ছে, ডেলিভার করে বাড়ি। আমার শরীরটা ভালো না, ওই জন্য ডাকিনি, ঘুমাচ্ছে, নিজে ভাত নিয়ে খাচ্ছি, ডিমের কারি আর ভাত। এই উঠে আসছে শুনে আমি নিয়ে নিচ্ছিলাম। পৌনে 4টা বাজে, খেয়ে উঠলাম, আকাশ পুরো কালো হয়ে মেঘ ঘনিয়ে আসছে, দারুণ একটা ওয়েদার। ও ফোনে বলছে ভাগনার জন্য, হ্যাঁ, আর পূজার ছিল বলে কি দেখছো মামা কি বলছে, বলছে ভাইপোর জন্য কিনছে, মানে আমার জন্য কিনছে। ভাই ভাগনা বলে, ও ভাগনা মানে ভাইপো কইছে। পুরো আকাশ কালো হয়ে গেছে, তার মাঝখানে দেখো সাদা কালারের পোস্টারটা দাঁড়িয়ে আছে। মাঠ পুরো জঙ্গল হয়ে গেছে, এখন আর বসতে পারবি এই মাঠে? মাঠের অবস্থা দেখছিস, যোগ থাকবে না ভাই, থাকবে যোগ থাকবে। বাইরে মুসুল দ্বারা বৃষ্টি নামছে, রাত্রের ওয়েদার কি থাকবে জানি না। কাজে যাওয়ার কথা আছে, আকাশরা মেলাতে যাবে, উঠানে মোটামুটি জলও জমছে হালকা হালকা। চলো ঘুরিয়ে নিয়ে আসি তোমাকে আজকে মন্দির থেকে। না বলছি এদিকে ভালো লাগছে না, আমি যাবো না। সেদিনকে বলছিল যাবো যেতে পারিনি। সেদিন তো বলছি, সেদিন তো ভালো ছিল, শরীরটা ভালো না। শরীর বেড়ালে পরেই ভালো লাগে, ঘরে বসেই ঠোঙা করার থেকে বেরিয়ে আসা, ঘুরে আসা ভালো। সো 6:30 বাজে, ভিডিও এডিট করছিলাম। আকাশ রাতও মেলায় মানে গেছে, ওর বোনের বাড়িতে আছে, বারবার জোর করছে। আর আমার সঙ্গে মায়ের অ্যাকচুয়ালি একটুখানি ঝামেলাও হয়ে গেল, কারণ ঘুরিয়ে নিয়ে আসি বেকার, ও মেঘলা ওয়েদার, বৃষ্টি হলে পরে আমি কাজেও যেতে পারবো না, বেকার ঘরে বসে বসে আরও ই করবে। তার জন্য বললাম যাই ঘুরিয়ে নিয়ে চলে আসি। যেতে চাইছিল না, এই প্রবলেম সেই প্রবলেম, হাজারটা প্রবলেম, চলো জোর করে আমি নিয়ে যাচ্ছি। এই যে কোনো রকমের রেডি হয়েছে, ওরা দিকে চলে গেছে, তারা দিচ্ছে। চলো দাদি চলো। গাইস ঢুকে গেছি মেলায়, আর এখান থেকে তোমরা ভিড়টা বুঝতে পারছো। দেখো এদিকে মার আকাশও যাচ্ছে, আর ওদিকে সবাই আছে। এই যে এই কোথায় আসছিস জোরে বল। মেলার প্রথম দোকানপাট এখানেই সবাই শুরু হয়ে গেছে, দেখা দেখি। বলো কোথায় যাচ্ছ? এটা না, এখানে এটা কোথায় যাচ্ছ? মেলা মেলা। মা কি নিচ্ছ? ভাই মেলা শেষ হয়ে গেছে, আজকে না ভাঙা রথ, কেউ বলবেই না যেটা ভাঙা রথ, এত প্রচুর ভিড় মেলায়, সব কান্নাকাটি চালু হয়ে গেছে। এই একটা, আরেকটা কোথায় ওই একটা ছিল। তো তোমরা এক জায়গায় দাঁড়ায় থাকো, ঘোরো, তারা দেখবা ভুলে। চলো, ওরা ওই ভিড়ের মধ্যে কেনাকাটি করছে, আমি এখানে ফাঁকা এসে দাঁড়িয়েছি, ভালো লাগছে না আমার ভিড়ের মধ্যে। তো এখন ও এখানে এই যে স্প্রিং পটেটো খেতে আসছে। বাইরে মুসুল দ্বারা বৃষ্টি পড়ছে, আর আমরা এখানটা দাঁড়িয়ে আছি সবাই। আমরা স্প্রিং পটেটো খেতে আসছি, এদিকে বৃষ্টিও নামছে, সব এই ছাউনিটা নিচে এখন দাঁড়িয়ে আছি। আকাশ কি পাইছিস? আকাশ কি পাই দেখি আমি।
একটা কাম করলি তুই আলু চুলু করে বলছে। বৃষ্টিটা ঘন ঘন আসতে আছে, একটু দাঁড়ায় আবার আসছে, ওই জন্য বেরিয়ে যাচ্ছি আমরা। প্রচুর ভিড় আজকে, আমাদের ওখানে যাবো। সব আবার দাঁড়াইছে। তাহলে কি করবি, বৃষ্টি পড়েই যাচ্ছে তো। আমার মাকে দেখ না কেমন এটা হচ্ছে যেন। যাবো এই বৃষ্টি পুরো ঝাঁকে ঝাঁকে হয়ে। ওখানে কি ওই মেলায় যাবে তো? হ্যাঁ, এইখানে একটা টিম, এখানে একটা টিম। কমছে বৃষ্টিটা, এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যায়, এরপর নাহলে আবার নামবে। পুরো সিটটা ভিজে গেছে, এখন বসলে পরে না পুরো প্যান্ট ভিজে যাবে। রুমালটাও আনতে ভুলে গেছি আমি। ওরা টোটোতে করে আসছে আর মাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আমরা এখন আমাদের ওভারব্রিজে চলে আসছি, এবার সব বাড়ির দিকে যাবে, তাই তো না? ও মানে এদিকে সো গাইস, আমি বাড়িতে চলে আসছি, কাকিরা সব মেলাতেই আছে। আমার প্রচুর জোরে খিদা পাইছে, ওখানে খাবো খাবো করে বৃষ্টির জন্য খেতেই পাইনি, ওই জন্য খেতে বসে পড়ছি। মারা এখনো বসেনি। সো গাইস, কালকে রাত্রে ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম, যার জন্য পরের দিন সকালবেলা ব্লগটা শেষ করছি। আর লাড্ডু আমার সামনে বসে আছে, আমরা দুজন মিলে ব্লগটা শেষ করবো, ঠিক আছে? ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বল বল।